উৎসব না, মরম আছে না। রাজ্যে আজকে জোর খবর, তৃণমূল নেতার হাতে পিস্তল নেওয়া ছবি ভাইরাল হয়ে গেছে। মেনস্ট্রিম মিডিয়া বিভিন্ন খবর তুলে ধরছে, তৃণমূল নেতার হাতে পিস্তল কেন, তৃণমূল নেতার বাড়ি বলছে না ওটা খেলনা পিস্তল, এই নিয়ে বিশাল একটা তর্ক বিতর্ক শুরু হয়েছে। কিন্তু অন্যদিকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, আমাদের বাংলার কোনো মেনস্ট্রিম মিডিয়া সেটা নিয়ে একটা কথাও বলছে না। ভালো করে দেখছেন, এই যে ভিডিওটা আমার পেছনে চলছে, স্টেশনের মধ্যে ট্রেনে উঠছে কয়েকজন, কিশোর বলল ভুল হবে, অল্প বয়সী বাচ্চা, এবং তাদের হাতে খোলা তরোয়াল। ভাইরাল হয়েছে ভিডিওটা। এখন অবধি প্রশাসনের তরফ থেকে, রেল কর্তৃপক্ষের তরফ থেকে একটা শব্দ বলা হয়নি, কোনো প্রতিবাদীর একটা শব্দ নেই, এবং মেন স্ট্রিম মিডিয়ার কোনো খবরই নেই। কিন্তু কোথায় যাচ্ছে মমতার বাংলা, যেখানে খোলা অস্ত্র হাতে বাচ্চা বাচ্চা ছেলেরা ট্রেনের মধ্যে উঠতে পারে, সেই বাংলাটা কি ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে, কিভাবে হচ্ছে, এর ফল কি হতে পারে, সবটা শোনাবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মহরমের অনুষ্ঠান দেখলাম আমরা রাজ্য জুড়ে, বিভিন্ন জেলা থেকে গত কয়েক বছর ধরেই খবর আসছে, সেই ভিডিও আপনারা দেখেছেন। ডিজে বাজিয়ে উদ্দাম নাচ, সেই সঙ্গে মহরম পালন। যারা অন্তত 8-10 বছর আগেও মহরমের শোভাযাত্রা দেখতেন, তারাও মনে করতে পারছেন না যে কখনো কোনোদিন এটা তারা দেখেছেন কিনা যে ডিজে বাজিয়ে মহরমের নাচ। মহরম কিসের অনুষ্ঠান, এই যে যারা মহরম পালন করতে আসছে খোলা তরোয়াল নিয়ে, আদৌ জানে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। মহরমটা যে একটা দুঃখের অনুষ্ঠান, দুঃখের জায়গা, স্মরণ করার জায়গা, প্রতিজ্ঞা নেওয়ার জায়গা, সেটা মনে হয় এরা জানে না। এবং এদেরকে তোল্লাই দিচ্ছে কে? প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। আপনারা দেখবেন এখন বিভিন্ন পার্টির র্যালিতে, বিশেষ করে শাসক দলের র্যালিতে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ের ভিড়, কিশোর বয়সের ছেলে মেয়েরা ভিড়, তারা হাতে অস্ত্র নিয়ে, লাঠি নিয়ে, তরোয়াল নিয়ে হাঁটছে। মহরম থেকে তারা যে স্বাধীনতাটা পাচ্ছে সেটা অন্য জায়গায় প্রয়োগ করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন যে ছাড়টা দিচ্ছে, সেটা পরবর্তীকালে এই রাজ্যকে কোথায় নিয়ে যাবে সেটা আপনারা কল্পনাও করতে পারছেন না। রেল কর্তৃপক্ষ কি করলো, ট্রেনের মধ্যে, স্টেশনের মধ্যে খোলা তরোয়াল নিয়ে ঢুকে পড়লো, ট্রেনে উঠলো, এতগুলো মানুষের চোখে পড়লো, কারোর চোখে পড়লো না, কোনো আরপিএফ এর চোখে পড়লো না। রেল কর্তৃপক্ষ কি করছে? নাকি নুপুর শর্মা কেসের পর রেলের এত ক্ষতি হয়েছে, তারা আর এই সব জিনিসগুলোকে এখন আর পাত্তা দিচ্ছে না বা চোখ বুজে থাকছে? মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়ই রামনবমীর আগে বলে থাকেন অস্ত্র নিয়ে মিছিল হচ্ছে, প্রায়ই বলে থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কেন বলে থাকেন আপনারা জানেন, নতুন করে আর বলছি না, কারণ 30% ভোট ব্যাংক তার লক্ষ্য। কিন্তু এই 30% ভোট ব্যাংকের লক্ষ্যে রাজ্যের প্রশাসন, রাজ্যের শাসন কোথায় গিয়ে পৌঁছেছে? মহরমের কথা আপনাদের বললাম, আমার অনেক মুসলিম বন্ধু বলেছেন যে এই 10-20% মানুষের জন্য গোটা মুসলিম ধর্মটা বদনাম হয়ে যাচ্ছে, এবং এদের পেছনের প্রত্যেকেই তৃণমূলের হাত আছে, তাই তারা এই ন্যাক্কারজনক কাণ্ডগুলো করতে পারছে। ডিজে বাজিয়ে মহরমের শোভাযাত্রা যাচ্ছে, এটা এই রাজ্য ছাড়া কোথাও দেখা যায় না, একমাত্র মমতার বাংলায় এটা দেখা যায়। এবং এবারে যে ভিডিও এসছে আমি আপনাদের দেখাতে পারছি না, কারণ যারা সত্যি এই ধর্মটা মানেন, আপনারা জানেন সংবিধান অনুযায়ী কারোর ধর্মমতে আঘাত দেওয়ার অধিকার কোনো মানুষের নেই, তাই সেই ছবি আমি দেখাতে পাচ্ছি না। ভিডিও এসছে, সেই ভিডিও, সেটা মহরমের শোভাযাত্রা নাকি হিন্দুদের ভাসান নাচ আপনারা বুঝতে পারবেন না। হিন্দুদের ভাসানে আপনারা দেখেছেন কিভাবে নাচ হয়, এবং সেখানে খুব পরিষ্কার সোজাসাপটা বলতেও আমার কোনো আপত্তি নেই, সেখানে তারা একটু মদ্যপানও করে থাকেন। আপনারা দেখেছেন কিভাবে কোল্ড ড্রিঙ্কসের বোতলে পুড়ে খেতে খেতে মানুষ ভাসানে নৃত্য যায়। সবাই জানে, নতুন করে আর চেপে রাখার কোনো এটা আমি দরকার আছে বলে আমি মনে করি না, আপনারা প্রত্যেকেই জানেন। ঠিক সেই একই জিনিস এবার এই বাংলার মানুষ বর্ধমান শহরের মতন বড় শহরে, হুগলির বিভিন্ন শহরে, দক্ষিণ 24 পরগনার বিভিন্ন শহরে এই মহরমের শোভাযাত্রা এবার দেখতে পেল। ডিজে চলছে, উদ্দাম নাচ চলছে, এবং সেই সঙ্গে কোল্ড ড্রিঙ্কসের বোতল। সেই বোতলে কি আছে সেটা অবশ্য আমি চেক করতে যাইনি, ভাসানের নৃত্যে কি বোতলে থাকে সেটা আমি জানি, তাই অভিজ্ঞতা বলছে সেই বোতলে শুধু কোল্ড ড্রিঙ্কস ছিল না, খাওয়ার ভঙ্গিমা দেখে অন্তত সেটা বোঝা যাচ্ছে। কি হচ্ছে এটা?
বাংলার যে ইমাম সাহেবরা ভোটের আগে তৃণমূলকে ভোট দেওয়ার কথা অফিসিয়ালি ঘোষণা করেন, তারা কি একবারও মুখ খুলবেন এটা নিয়ে যে এটা কোনোদিন মহরমের শোভাযাত্রা হতে পারে না, মহরমের শোভাযাত্রায় ডিজে বাজতে পারে না, মহরমের শোভাযাত্রায় এইভাবে কোল্ড ড্রিঙ্কসের বোতলে অন্য কিছু ভরে খেয়ে নাচতে নাচতে যাওয়া যায় না? অ্যাকচুয়ালি মহরমটা কি সেটা কখনো এই ইমাম সাহেবরা বলবে যারা এইভাবে মহরম পালন করছে? কিন্তু তার চেয়েও সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই ভিডিওটা। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন শুধুমাত্র ভোটের লোভে এদের ছাড় দিচ্ছে, ভালো করে তাকিয়ে দেখুন, 12 বছর 13 বছর 14 বছর বয়স হবে খুব বেশি হলে, এরা সাবালকও হয়নি এখনো। আদৌ মহরমটা কি জিনিস এরা জানে না। আমি একেবারে ডেফিনেটলি স্যাঙ্গুইন, এরা মহরম কি জিনিস জানে না, কিন্তু এরা এই ছাড়টা পাচ্ছে দেখবেন কোনো না কোনো পাড়ার ক্লাবের সাথে যুক্ত এবং সেই ক্লাবের সঙ্গে কোনো তৃণমূল নেতা যোগ আছে। মুসলিম ধর্মটাও এখন দুভাগে ভাগ হয়ে গেছে, একটা মুসলিম ধর্ম অরিজিনাল, একটা তৃণমূলী মুসলিম ধর্ম, এবং সেটা যে একটা বড় ভয়ানক দিকে যাচ্ছে এই ভিডিও তার সবচেয়ে বড় প্রমাণ। ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা আরেকবার দেখে নিন কি ভিডিও আমাদের চোখের সামনে এই বাংলা থেকে উঠে আসছে। आज उत्सव है ना, उत्सव ना, मोहरम आज है ना। हाँ, मोहरम का टाइम में না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন, না রেলওয়ে পুলিশ প্রশাসন, কেউ এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না। কোথায় যাচ্ছে আমাদের প্রশাসনটা? রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখবেন ঠিক রামনবমীর আগে এই অস্ত্র নিয়েই কথা বলবেন, কিন্তু মহরমের সময় এই অস্ত্র হাতে নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, ট্রেনে উঠছে, একটা কথাও আপনারা পিসি ভাইপোর মুখ থেকে শুনতে পাবেন না। কিন্তু সেটাও বড় কথা নয়, ভোটের লোভে অনেক রাজনৈতিক দলই অনেক কিছু করে থাকে, কিন্তু রাজ্যের প্রশাসনটা এখন কি অবস্থায় চলে গেছে সেটা আপনারা এই ছবিগুলো দেখেই বুঝতে পারবেন। ভয়ঙ্কর ছবি। রাজ্যের 13-14 বছরের ছেলেদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে এবং এদেরকেই এই তোলামূল দলটা ভোটের কাজে ব্যবহার করছে, শুধুমাত্র ভোটের কাজে। এই জিনিসটা এই বাংলার যুব সমাজ এবং বিশেষ করে সংখ্যালঘু সমাজ কবে বুঝবে এবং জানতে পারবে সেটাই এখন দেখার। আপনারা কি বলেন? খুব ভালো দৃশ্য কি আপনারা দেখতে পাচ্ছেন? ট্রেনের মধ্যে খোলা তরোয়াল হাতে বাচ্চা বাচ্চা ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে, এগুলো খুবই কি ভালো দৃশ্য। ভবিষ্যতে আমাদের জন্য কি অপেক্ষা করছে আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা বাংলায় ঘটে যাওয়া এরকম অনেক ঘটনাই মেইনস্ট্রিম মিডিয়া চেপে যাওয়ার চেষ্টা করলেও আমরা চেপে রাখতে দেব না।